নিকটে আমরা তার আশু ও মুক্তির জন্য কামনা করি। বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অনেক ত্যাগ শ্রম দিয়ে গেছেন। নিজের জীবন বিপন্ন করে তিনি বাংলাদেশের মানুষের পাশে ছিলেন। ওনার প্রয়াত স্বামী ইসলামী মূল্যবোধকে ধারণ করে বাংলাদেশের সংবিধান বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন। মহান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাসের কথা বলেছিলেন। তার ধারাবাহিকতা এবং খালেদা জিয়া ইসলামী মূল্যবোধ, ইসলামী সংস্কৃতি যতদূর সম্ভব ছিল সেটা পালন করে গেছেন। আমি আমাদের নেত্রী, বাংলাদেশের গণমানুষের নেত্রী, তিনি শুধু আপনার বিএনপি নেত্রী নন, ওনার জন্য আমাদের সকলের কাছে আমি দোয়া প্রার্থনা করছি। পাশাপাশি আমাদের পরিবার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব কয়েকদিন আগে বাংলাদেশে এসেছেন। সারা দেশের মানুষ ওনাকে যেভাবে বরণ করে নিয়েছেন সেটা অবিস্মরণীয়। আমি ওনার জন্য, ওনার পরিবার, ডক্টর জুবাইদুর রহমানের মায়ের জন্য দোয়া চাইব। আরাফাত রহমান কোকো বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র, যিনি এই পৃথিবী ছেড়ে চলে গেছেন অনেক আগে, প্রয়াত রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি। এবং জুলাই আগস্টে যে সমস্ত শহীদরা তাদের জীবন উৎসর্গ করেছেন তাদের আত্মারও মাগফিরাত কামনা করছি। কয়েকদিন আগে আততায়ী গুলিতে নিহত হয়েছেন শহীদ হাদি, তার আত্মারও মাগফিরাত কামনা করছি। আমার বক্তব্য শোনার জন্য আপনাদের কাছে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ আপনাদের সকলের ভালো করুন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি